পরবর্তী শ্লোকে আমরা কি দেখব? ভক্তগোষ্ঠী সহিত শ্রী গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য ভক্তগোষ্ঠী সহিত শ্রী গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। খুব সুন্দর কথা, যে চৈতন্য মহাপ্রভুর কথা কেন শুনব? আমরা গীতা ভাগবত পড়ব, বেদ পড়ব, উপনিষদ পড়ব। বললেন চৈতন্য ভাগবত বা চৈতন্য কথা বা চৈতন্য চরিতামৃত না পড়লে তার ভক্তি জাগ্রত হবে না। যেমন আপনি গুরুদেব দীক্ষা দিয়েছে, সেটাকে কি বলা হয়? কানে যখন মন্ত্র দেয়, বীজ 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 মানে চারা। সেই চারা মাটিতে পুঁতে দেওয়া হলো, মানে গুরুদেব কানে দিল। এবার তাকে তো জল দ্বারা সিঞ্চন করতে হবে, তাকে তো নিত্য একটু সারটা দিতে হবে, সেটা হচ্ছে ভজন। তা আমরা যদি সাধন ভজন জপ তপ না করি, তাহলে সেই ভক্তিরূপ যে বীজ সেটা আস্তে আস্তে বড় হবে না। এখানে বলা হচ্ছে যে শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। আমরা সাধন ভজন করছি ঠিকই, কিন্তু আমাদের সাধন ভজনগুলো ত্রুটিযুক্ত, ত্রুটিমুক্ত নয়। আমরা তো হিরণ্যকশিপুর মতো সাধনা করতে পারছি না, আমরা প্রহ্লাদের মতো সাধনা করতে পারছি না, আমরা তারকাসুরের মতন সাধনা করতে পারছি না, রাবণের মতনও করতে পারছি না, আবার হনুমানের মতনও করতে পারছি না। বলে প্রভু হনুমানটা ঠিক আছে, প্রহ্লাদ ঠিক আছে, ওদের সাথে আমাদের কেন তুলনা করছেন? ওদের সাথে এই জন্য তুলনা করছি যে ওরাও কিন্তু সাধক, ওরাও কিন্তু ভগবানকে উপাসনা দ্বারা লাভ করেছে, ভগবানকে সাধনা করে তবে পেয়েছে। তাহলে নিজে বলে কিন্তু পেয়েছে, কেউ পাইয়ে দেয়নি। কেউ পাইয়ে দিয়েছে হিরণ্যকশিপুকে, হিরণ্যাক্ষকে কেউ পাইয়ে দিয়েছে, এই নাও তোমাকে ভগবান দিয়ে দিলাম? সে অসীম সাধনা করে পেয়েছে। রাবণের ক্ষেত্রেও তাই। সব বড় বড় ভয়ঙ্কর অসুররা তারা ভগবানের আরাধনা করে, আর ভগবান তো আরাধনা করলে তাকে সে অসুরই হোক। তার মানে দেখা যাচ্ছে যে যে কোনো ব্যক্তি সে যদি আরাধনা করে তাহলে সে ভগবানকে লাভ করতে পারে, সে অসুরই হোক আর দেবতাই হোক বা মনুষ্য হোক। তো তাহলে কথা হচ্ছে আমরা কোন দলে পড়ছি? অসুর, দেবতা না মনুষ্য? আমরা যে দলেই পড়ি না কেন, আমাদের সাধন বল বলে কিছু নেই। কারণ হচ্ছে এটা কলিযুগ, মনে রাখবেন ভালো করে, এটা হচ্ছে কলিযুগ। এই কলিযুগে আমরা ওই ভাগবতে আমরা পড়েছিলাম, বা ভাগবতে আপনারা শ্রবণ করবেন, যে কলি আর এই জড়জগৎ আর এই মায়া, আপনি সাধনা যখনই শুরু করবেন আপনার সে শক্তিকে হরণ করে নেবে নানান রকম কর্মের মাধ্যমে, নানান পাপাচারের মাধ্যমে আপনার শক্তিকে হরণ করে নেবে। সেই জন্যে আমরা নিজ বলে আমরা হরিনাম করতে পারি, কিন্তু সেই নিজ বলে নিজের সাধনার দ্বারা যেমন করে হিরণ্যকশিপু লাভ করেছিল, যেমন প্রহ্লাদ লাভ করেছিল, যেমন হনুমানজি লাভ করেছিল, আমরা সেটা এই কলিযুগে সম্ভব নয়। তাহলে কলিযুগে সাধন দ্বারা ভগবানকে পাওয়া বা তার শক্তি লাভ করা সম্ভব নয়। কিসের দ্বারা সম্ভব? ভগবত কৃপার দ্বারা। যদি আমরা ভক্তের কৃপা লাভ করতে পারি, মহাপ্রভুর কৃপা লাভ করি, গুরু কৃপার গুরু কটাক্ষ আমরা লাভ করতে পারি, তাহলে সেটা কিন্তু অল্প সাধনের মাধ্যমেই সেটা লাভ করা সম্ভব। যার জন্যে এই চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর তত্ত্বগুলো বুঝতে হবে। বললেন ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গেরও জয় জয়। ভক্তগোষ্ঠী, মহাপ্রভুর যত ভক্ত আছে সবারই জয়ধ্বনি। শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। চৈতন্য মহাপ্রভুর কথা শুনলেই আপনি বুঝতে পারবেন আপনার হৃদয়টা অনেকটাই পরিবর্তন হবে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তিতে সেই মুহূর্তের জন্য পরিপূর্ণ হয়ে যাবে, আপনার সাধন ভজনে মন এগিয়ে যেতে চাইবে। তো এই ভক্তগোষ্ঠী কি সেটা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। ভজনীয় বস্তু শ্রী গৌর সুন্দর এবং তাহার আশ্রিত শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু প্রমুখ পাঁচটি যে ভক্ত তত্ত্ব মিলিয়া হচ্ছে ভক্তগোষ্ঠী। অর্থাৎ মহাপ্রভুর এই যে চারজন মূল পার্ষদ, শ্রীকৃষ্ণ চৈতন্য, পরে নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর এবং শ্রীবাস, এই যে বাকি চারজন, এদের থেকে যেসব গুরু পরম্পরাগুলো নেমে এসছে, এদের সবাইকে বলা হচ্ছে
ভক্ত গোষ্ঠী সবাই দেখবেন। ওই জন্য অনেকে বলে আমরা অদ্বৈত প্রভুর গণ, আমরা নিত্যানন্দের গণ, আমরা গদাধরের গণ, এরকম অনেকে বলে। কিন্তু এই যে গণ, এই সকলকেই কিন্তু জয়ধ্বনি দেওয়া হলো। ভগবান শ্রী গৌর সুন্দরের সেবা ব্যতীত গোষ্ঠীর অন্য কোনো কৃত্য নাই। এই যে গোষ্ঠীগুলো গড়ে উঠেছে, এদের জীবনের একটি লক্ষ্য, মানে এই গোষ্ঠীর মধ্যে আমরা সবাই পড়ছি। আমরা যেমন নিত্যানন্দ প্রভুর গণ, আপনারা আপনাদের গুরুদেবের কাছে জিজ্ঞেস করতে পারেন যে প্রভু আমরা কোন এর গণ, দেখবেন তারা বলবে হয় নিত্যানন্দ প্রভু, নাহলে গদাধর প্রভু, নাহলে কি হলো, হ্যাঁ ইঁদুর। হরে কৃষ্ণ। চলে গেছে, বসুন, চলে গেছে। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। যাক, উচ্চস্বরে একবার হরিধ্বনি দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। তো এই যে আমরা আলোচনা করছিলাম ভক্ত গোষ্ঠী, এই ভক্ত গোষ্ঠীদের কাজ কি না, মহাপ্রভু এবং তার গণেদের সেবা করা। শ্রীমান মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করিলেই জীবের স্বরূপ বিচার উদিত হয়। কি সুন্দর কথাগুলো দেখুন, বিচার করতে হবে যে মহাপ্রভুর কথা এত প্রেমময়, এত সুন্দর, আর এর মধ্যে এত কৃপা, এত প্রেম, এত ভক্তি লুকিয়ে আছে যে মহাপ্রভুর কথা শুনলেই জীবের স্বরূপ উপলব্ধি হয়। জীবের স্বরূপ উপলব্ধি হয় তার মানে কি, জীবের স্বরূপ হচ্ছে অহম আত্মস্বরূপকম। আমি দেহ নই, আমি বুদ্ধি নই, আমি মন নই, আমি হচ্ছি অজয় অমর চিন্ময় আত্মা। এই সত্তার প্রকাশ তখনই হবে যদি চৈতন্য মহাপ্রভুর কথা আমরা শ্রবণ করি। তাহলে প্রতিদিন আমি আপনাদের বলেছিলাম ধ্যান করবেন। সকালবেলায় উঠে বলেছিলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে আর রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে ধ্যান করবেন যে আমি কে, হ্যাঁ আমি কোথা থেকে এলাম আর আমার গন্তব্যস্থল কি। নাহলে কিন্তু পরের দিন সকালবেলা উঠে মনে থাকবে না। মাঝে মাঝে তো নিজেকে মনে করিয়ে দিতে হবে। দুটো টাইম আমি মেন বলেছিলাম, ধ্যান যে কোনো সময় করা যায়, যে কোনো সময় করা যায়, কিন্তু দুটো টাইম মূলত করতেই হবে। হ্যাঁ, আমি আমার ভক্তদের সবসময় বলি আপনারা ধ্যান করবেন, প্রাণায়াম করবেন, শরীরচর্চা করবেন, নিয়মিত এবং পরিমিত আহার করবেন, আর ভজন করবেন, ভজন সাধন ভজন, তাতে আপনাদের সামগ্রিক মঙ্গল হবে। হ্যাঁ, প্রাণায়াম এবং ধ্যান করলে শরীর এবং মন শান্ত হবে। শরীর ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে, পরিমিত এবং নিয়মিত আহার করলে শরীর সুস্থ থাকবে। তারপর সেই শরীরটাকে ভগবানের মন্দির মনে করে, আর এই মন্দিরে আত্মা এবং পরমাত্মা রূপ জীবের স্বরূপ বসে আছে, এই সব চিন্তা সবসময় করবেন। শুধু মনে মনে ভাববেন যে আপনার এই যে শরীরটা, এটা দেহ নয়, এটা আপনার নয়, এই যে মনটা এটাও আপনার নয়, এই বুদ্ধিটাও আপনার নয়, আপনি শুধু একজনই, সেটা হচ্ছে ওই চিন্ময় আত্মা। তাকে দেখতে পাবেন না, কিন্তু তাকে অনুভব করতে হবে, মনে করিয়ে দিতে হবে যে আমি হচ্ছে ওটা। হ্যাঁ, এবং আমি কি করলাম সারাদিনে, তাই সেই আত্মমঙ্গলের জন্য কি করলাম, তার জন্য কি করেছি, তখন দেখবেন আপনাকে উত্তর দেবে। খেয়েছিস, পেট ভরে খেয়েছিস, তখন আপনি তাকে উত্তর দেবেন খাওয়াটা তো আত্মমঙ্গল হলো না, ওটা শরীরের মঙ্গল হলো। বলে অনেক লোককে দান ধ্যান করেছিস, সেটা পুণ্য কর্ম হলো। হ্যাঁ হ্যাঁ, আত্মা হয়তো সে কর্মের ফল ভোগ করবে। এরকম নানান উত্তর আসবে। কেউ বলবে, ভেতর থেকে বলে উঠবে, না আজকে অনেক পাপাচার হয়ে গেছে, সেটাও আত্মমঙ্গল হলো না। তাহলে আত্মার আহার কি হলো? আত্মার আহার হচ্ছে ওই যে ধ্যান, এবং সারাদিনে কমালা জপ করেছি, কতক্ষণ আমি ভগবানের কথা শুনেছি, এই টাইমটা হচ্ছে সে আত্মার আহার।
কতক্ষণ আমি মহাপ্রভুর কথা শুনেছি, কতক্ষণ আমি ভগবানের কথা চিন্তা করেছি। চিন্তা করে দেখবেন যে সারাদিনে কবার ভগবানের কথা চিন্তা করেছি। দেখবেন 24 ঘন্টা, হ্যাঁ, ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড গুণ করে দেখবেন, 24 ঘন্টা ইন্টু 60 মিনিট, 24 ঘন্টাকে 60 দিয়ে গুণ করবেন, আবার যেটা হবে সেটাকেও 60 দিয়ে গুণ করবেন। অত সেকেন্ডের মধ্যে সেকেন্ড ভগবানের কথা ভেবেছি। দেখা যাবে সারা দিনের অধিকাংশ সময় খেয়ে ঘুমিয়ে জগতের কথা চিন্তা করেই আমরা কাটিয়েছি। তাহলে আমাদের কিছুই আত্মমঙ্গল হয়নি। তাহলে পরবর্তী দিন আমার কাছে যদি আবার সুযোগ আসে, আমি কিভাবে নিচের আত্মমঙ্গল করব, এই কথা রাত্রেবেলায় শোয়ার সময়তেই চিন্তা করে নিতে হবে। বুঝতে পারছেন তো সকলে? শোয়ার সময়তেই চিন্তা করে নিতে হবে, পরের দিন সকালবেলায় উঠে আবার চিন্তা করতে হবে। আত্মমঙ্গল, আত্মমঙ্গল, আপনার আত্মমঙ্গল আপনাকেই করতে হবে। গুরুদেব মন্ত্র দিয়ে ছেড়ে দেবে, কিন্তু সেই মন্ত্রের সাধন আপনাকে করতে হবে, কেউ কিছু করে দিতে পারবে না। আর সেটা আরও সুন্দর হবে যখন আমরা চৈতন্য কথা শুনব। যেমন বলা হচ্ছে, এই কথাটা অসাধারণ, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়, কৃষ্ণ ভক্তি লাভ হবে আপনার। তো জীবের স্বরূপ এবং তার বিচার উদ্ধৃত হয়, ভেতরে জাগবে। এই স্বরূপ বৃত্তি কৃষ্ণ ভক্তি বলিয়া কথিত। যখনই জীব নিজের স্বরূপকে চিনতে পারবে, তখনই তার কৃষ্ণ ভক্তির পেছনে সে ছুটবে। তখন তার প্রয়োজন হবে একটাই জিনিস, যে আমি কৃষ্ণ ভজন করব, খুঁজে বেড়াবে সে সময়। কিন্তু স্বরূপ যতক্ষণ বিচার না হবে ততক্ষণ সে কিন্তু মা, নাহলে সে বাবা, নাহলে সে ছেলে, নাহলে সে স্বামী, নাহলে পুত্র, নাহলে সে ব্যবসাদার, নাহলে চাকরিজীবী, এই সব ভেবে চিনতে মরবে। আর যখনই তার স্বরূপ চিন্তা হয়ে যাবে যে আমি তো এগুলো নই, এগুলো নিয়ে ফালতু মিছে সময় নষ্ট করছি, আমি তো আত্মা, অজয় অমর চিন্ময় আত্মা, আমি এই শরীরটা, এই মন্দিরটা পেয়ে মন্দিরের জন্য আমি কি করলাম, নিজের জন্য আমি কি করলাম। তো জীবের কর্ণোদয় সম্বন্ধে জ্ঞানের নিত্য আহার্য বস্তু হচ্ছে শ্রী চৈতন্য স্বরূপ তত্ত্ব। এটাই জীবের সেই আত্মার আহার এখানে বলা হচ্ছে। আমরা অন্য জায়গায় বলছি কৃষ্ণের কথা, কিন্তু চৈতন্য কথা, কৃষ্ণ কথা শুনলে হয়তো ভালো হবে, কিন্তু কৃষ্ণের ভক্তি করতে গেলে আপনাকে চৈতন্য কথা শুনতে হবে। কারণ এখানে খুব সুন্দর কথা বলা হলো, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। ভক্তি মানে সেই কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে চৈতন্য কথা শুনতে হবে। যার জন্য আমি এখানে বহুদিন থেকে চৈতন্য চরিতামৃতই আর চৈতন্য ভাগবত গ্রন্থ থেকেই কিন্তু আলোচনা করছি, আর ঠাকুর পুকুরে ভাগবত আলোচনা করছি। দু জায়গায় দুটো তত্ত্ব, আর সবগুলোই ইউটিউবে দেওয়া হচ্ছে, আপনারা সেগুলো পাচ্ছেন। যে যেখানে যেতে পারবেন শুনবেন, বাকিটা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শ্রবণ করতে পারবেন। তো তাহলে প্রকাশাদি তত্ত্ব বিষয়ে কৃষ্ণজ্ঞান লাভ করিলে জীবাত্মা শুদ্ধ বৃত্তির উন্মেষের ফলে তিনি অখিল চেষ্টা দ্বারা ভগবান শ্রী গৌর কৃষ্ণের সেবা করতে থাকেন। এবং এই যে সম্বন্ধ জ্ঞান তিনি তখন জানবার চেষ্টা করেন যে আমি যদি জীব আত্মা হই তাহলে ভগবানের সাথে আমার সম্পর্ক কি। প্রথমেই সম্পর্ক হবে না, আগে নিজের পরিচয়টা জানতে হবে। আমি একটা পাগল, তাহলে আমি যদি পাগল হই তাহলে আমি আর কার সাথে সম্পর্ক রাখবো? কারোর সাথেই সম্পর্ক রাখবো না। কিন্তু যখন আমি বুঝতে পারবো যে আমি একটা আত্মা, তখন সেই আত্মার পিতাকে পরমাত্মা, সেই পরমাত্মার অনুসন্ধান যেই খুঁজতে শুরু করব, তখনই আমার কৃষ্ণ অন্বেষণ শুরু হবে। সে পরমাত্মাই কৃষ্ণ, সে জ্ঞান আমাদের বহুদিন আগেই হয়ে গেছে। কিন্তু এই জ্ঞানটা এখনো হয়নি যে আমরা আত্মা। এটা আমরা শুনেছি, কিন্তু বুঝতে পারা আর উপলব্ধি করা দুটো এক নয়। শোনা, জানা আর করা এক নয়। যখন জানতে পারবেন তখন কাউকে শেখাতে হবে না, তখন নিজের কাজ সব নিজের সময় মতো মনে হবে। তখন মিস করবেন, যেমন ট্রেন মিস করলে, পুরী যাবেন, ট্রেনটা মিস করেছেন, 1000 টাকা দিয়ে টিকিট কেটে সেই ট্রেনটা আপনি মিস করেছেন, কত কষ্ট হবে। ইস, 1 মিনিটের জন্য ট্রেনটা মিস করলাম। হ্যাঁ, সেই রকম আজকে নাম জপ করতে পারছি না কেন, এ কথা ভেবে আপনার কষ্ট হবে। জিস, আজকে আমার বিরাট বড় একটা সর্বনাশ হয়ে গেল। বলে কি হলো? যে আজকে সারাদিন ভগবানের ভজন করতে পারলাম না ঠিক মতো। এইটা তখন ফিলিংস হবে, অনুভূতি হবে।
পুণ্যভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জিহুবায় গৌরচন্দ্রেরও অবতার। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি সুন্দর কথা বলছেন। পুণ্যভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার। যিনি গ্রন্থ লিখছেন বৃন্দাবন দাস ঠাকুর, তিনি প্রভু এবং প্রভুর যত পার্ষদ আছে তাদের প্রণাম করছেন। আবার বলছেন স্ফুরুক জিহুবায় গৌরচন্দ্রেরও অবতার। পরবর্তীকালে যারা এই জিহুবার দ্বারা ভগবানের কথা বলবে, চৈতন্য মহাপ্রভুর কথা বলবে, তাদের জন্যও তিনি আবার কৃপা রেখে যাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারছেন যে লেখক বৃন্দাবন দাস ঠাকুরের কত কৃপা, তিনি তাদের প্রণাম জানাচ্ছেন। আবার ভবিষ্যতে যারা এই গৌর কথা আলোচনা করবে তাদের জিহ্বায় যেন গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করে, সেই জন্যে তিনি মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদের সাথে তিনি প্রার্থনা করছেন। কি সুন্দর শ্লোক। পুণ্যভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জিহ্বায় গৌরচন্দ্রেরও অবতার। যে বা যবে এখানে গৌর কথা বলবে, এই গ্রন্থ পাঠ করবে, তার জিহ্বায় তার কর্ণে যেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু একেবারে পার্শ্বদের নিয়ে নৃত্য করতে থাকে। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তাহলে এই যে আমি পাঠ করছি, আমি যদি ভাবি যে বাহ আমি তো খুব সুন্দর ব্যাখ্যা করছি, এটা আমার ভুল হয়ে যাবে। কেন? এই পাঠ করার পেছনে জিহ্বার যে শক্তি, সেই শক্তি পূর্ব থেকেই এই গ্রন্থের মধ্যে দেওয়া আছে, সেখানে বৃন্দাবন দাস ঠাকুর অলরেডি দিয়ে গিয়েছেন। তাই এখানে বলা হচ্ছে সাধারণ শিল প্রভুকে পুনরায় নমস্কার করছেন এবং প্রয়োজনে জিহ্বায় শক্তি চাইছেন যে গৌর সুন্দরের অপ্রাকৃত অদক্ষজ লীলা যেন তাদের জিহ্বায় প্রস্ফুটিত হয়, এই প্রার্থনা করছেন। তাহলে গৌর সুন্দরের লীলা কেমন? অদক্ষজ এবং অপ্রাকৃত। অদক্ষজ মানে ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত। বাহ, আমরা জানতাম কৃষ্ণ ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত। এখন দেখুন চৈতন্য ভাগবতে বলা হচ্ছে যে মহাপ্রভু হচ্ছে অদক্ষজ এবং তিনিও হচ্ছেন চিন্ময়। তাই তার এই লীলা কথাও হচ্ছে অদক্ষজ এবং চিন্ময় লীলা, যা ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত, যা হচ্ছে অপ্রাকৃত। তাহলে প্রাকৃত বুদ্ধি, MA BEd ডিগ্রি পড়াশোনা করে মহাপ্রভুর লীলাকে আমরা উপলব্ধি করতে পারবো না। মহাপ্রভুর লীলাকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে, ভালো করে সাধন ভজন করতে হবে। হ্যাঁ, আমি তো কিছুই করি না, অন্তত 1 লক্ষ মালা জপ করে তারপরে যদি এই গ্রন্থ পাঠ করা যেত তাহলে বোধহয় আরও ভালো হতো। মানে 1 লক্ষ মালা জপ করে তারপর যদি এই চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ করা যেত তাহলে আরও মঙ্গল হতো। কিন্তু আমাদের পক্ষে সেটা সবসময় সম্ভব হচ্ছে না। তো তার জন্যে এখানে সেই জন্য তিনি কৃপা ভিক্ষা করছেন। জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ। খুব সুন্দর কথা বলছেন, জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র। তাহলে গৌরচন্দ্র কি? করুণার সিন্ধু। করুণার সিন্ধু, সিন্ধু মানে সাগর, সমুদ্র। যেমন সমুদ্রের কাছে গেলে একের পর এক ঢেউ এসে যায়, ঢেউয়ের কখনো শেষ হয় না, তেমনি মহাপ্রভুর কাছে এলে শুধু কৃপা আর কৃপা। করুণার সিন্ধু, শুধু করুণাময় অবতার নয়, সবাই করুণাময়, এমনকি আপনারাও করুণাময় আমার প্রতি। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু আমার কি? করুণার সিন্ধু, সাধারণ করুণা নয়, একের পর এক করুণা তিনি কিন্তু ভক্তদের প্রতি করবেন, কৃপা করবেন। সেই অনুভব, সেই উপলব্ধি আমাদের যদি থাকে তাহলে আমরা সেটা বুঝতে পারব। কিভাবে তিনি করুণা করলেন? আমার মতো এক অধমকে দিয়ে তার কথা বলালেন, এটা কি করুণা নয় আমার প্রতি? কি বলেন আপনারা? করুণা। আবার আপনাদের মতো উত্তম ব্যক্তি বসে এইখানে বসে মহাপ্রভুরই কথা শুনছে, এটাও মহাপ্রভুর আপনাদের প্রতি করুণা। হ্যাঁ, যে কত মানুষ আছে রাস্তায় যাচ্ছে, খিচুড়ি নিয়ে চলে যাচ্ছে, আসছেও না শুনছেও না, কারণ কি? তার প্রতি মহাপ্রভুর করুণা হয়নি, আপনাদের প্রতি হয়েছে। কেন? আপনারা কখনো না কখনো হরিভজন করেছেন, আপনাদের
কখনো না কখনো সাধু সঙ্গের সুযোগ লাভ হয়েছে, সাধু কৃপা করেছে, গুরু কৃপা পেয়েছেন, ভজন করছেন, সাধন করছেন, সেই জন্য মহাপ্রভু করুণা করছে। আরে একটা ড্রেনের জলও যদি নালা থাকে তবে তো আসবে, নালা না থাকলে তো ওটা একটা জায়গায় জাম হয়ে যাবে, যেদিকে নিচু পাবে জল তো সেদিকে গড়াবে। সেই জন্যে ভক্ত সঙ্গের কৃপা, তারপরে ধরুন এই যে গুরু কৃপা, সাধন ভজনের কৃপা। যে ভজন করবে না, সাধন ভজন করবে না, গুরু কৃপা যার নেই, আমি বলছি সে এখানে এসে পৌঁছাতে পারবে না। সে গৌরসঙ্গ মন্দিরে এসে বসে হরিকথা শোনবার সৌভাগ্য তার হবে না। যে গৌরসঙ্গ মন্দিরে এসে হরিকথা শুনছে, জানবেন মহাপ্রভু তাকে কৃপা করেছে বলেই সে এসেছে, না হলে আসতে পারতো না। বৃষ্টিতে ঘরে বসে থাকবে, পায়ে ব্যথা করবে, মাথায় ব্যথা করবে, লোক এসে যাবে, নানান রকম সমস্যা হবে। তো তাই বলছেন, জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র। সকালবেলায় যখন 11টা না কটা নাগাদ, 12টা নাগাদ বৃষ্টি হলো ভয়ঙ্কর, আমি ভাবলাম বাপরে বাপ, এই ভয়ঙ্কর বৃষ্টিতে আর তাহলে আর যাওয়া হবে না। জল জমে গেছে 2 ঘন্টার বৃষ্টিতে চারিদিকে। আবার যখন আসছি তখন সব জল পরিষ্কার করেছে। তাই করুণার সিন্ধু, কৃপা, এটা যদি অন্য কোনো কিছু আলোচনা হতো তাহলে এই করুণা নাও হতে পারত। মহাপ্রভু আসবার আগে সব ক্ষেত্র কিন্তু পরিষ্কার করে দিয়েছে, একদম ঝকঝকে, একটা ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। আমি দেখেছি মিলিয়ে। অন্য বিষয়ে আলোচনা করি, সেদিন কিন্তু বৃষ্টিতে, ঝড়ে, জলে বিরাট গণ্ডগোল। এই আমি এখানে কত এসেছি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, আর মহাপ্রভুর কথা যেদিন আলোচনা হয় সেই সময়টুকু অন্তত বৃষ্টি হয় না, বা হলেও বাড়ি যাওয়ার সময় একটু আধটু হয়। কি সুন্দর, একদম ফাঁকা পরিষ্কার আকাশ, আবার রোদও উঠেছিল, দুপুরের দিকে রোদও উঠেছিল। তাহলে এই থেকে বোঝা যায়, এটা আমার উপলব্ধির কথা বলছি, আপনাদের আবার আলাদা আলাদা আছে। বিভিন্ন রকমের কৃপা মহাপ্রভু আপনাদের কৃপা করেছে, তাই জন্য কিন্তু এখানে আসতে পেরেছেন। তাই বলা হচ্ছে যে জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র। এটা আমাদের মনে রাখতে হবে যে মহাপ্রভু হচ্ছেন করুণার সিন্ধু, কৃপার সিন্ধু, কৃপার সাগর। হ্যাঁ, জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেবা বিগ্রহ, অর্থাৎ এই নিত্যানন্দ প্রভু সবচেয়ে ভালো মহাপ্রভুর সেবা করতে পারেন। সবচেয়ে কাছের, গদাধর প্রভুও কাছের, সবাই কাছের, কিন্তু এখানে তিনি যেহেতু নিত্যানন্দ প্রভুর আশ্রিত, সেই জন্যে উনি তার গুরুদেবকে তিনি এখানে বড় করেছেন। আমাদের ইয়ের কথা বলছি, এই লেখক বৃন্দাবন দাস ঠাকুর। তো তাই তিনি তার ইষ্ট এবং গুরুবর্গের জয়ধ্বনি দিচ্ছেন। তো তাই জন্য এখানে বলা হচ্ছে যে শ্রী গৌর হরির কৃপা হচ্ছে সমুদ্রের মতন। শ্রী কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থেও এ কথা বলেছেন। কি বলেছেন? চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন। কি বলেছেন? কি সুন্দর দেখুন, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এখন দেখুন, বিচার করতে বসতে গেলে আপনাকে ধ্যান করতে হবে। আপনি সাধারণ মনে বিচার করতে পারবেন না, আপনাকে কিছুক্ষণের জন্যে মহাপ্রভুর কথাই স্মরণ করতে হবে। মনে মনে চৈতন্য মহাপ্রভুর কথা ভাববেন, বিচার করবেন, মহাপ্রভু কি কি আনলেন, কি কি দিলেন, আমি তার থেকে কি কি নিতে পারলাম, এইটাও ধ্যান। এই কথা যখন চিন্তা করতে পারবেন তখন আপনাদের হৃদয়ে চমৎকার হয়ে যাবে, চমৎকৃত হবে, অবাক হয়ে যাবেন। আরে বাপরে বাপরে বাপ, আমি এত কিছু পেয়েছি জীবনে, এত সমৃদ্ধ হয়েছি, বাহ, তো বিরাট ব্যাপার। তো যারা আমার কাছে জ্যোতিষ সম্পর্কিত পরামর্শ নিতে আসে, আমি তাদের বলি যে অনেক রকমভাবেই আপনার সমস্যার সমাধান করা যায়। একটা হচ্ছে বৈদিক ক্রিয়াকর্ম, দ্বিতীয় হচ্ছে স্টোন, তৃতীয় হচ্ছে পূজা পাঠ, আর চতুর্থ আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে হরিনাম এবং সংকীর্তন। হ্যাঁ, ভগবানের নাম, এর ওপরে কিন্তু কোনো পাথর কাজ করে না, এর ওপরে কোনো পূজা যাগযজ্ঞ কাজ করে না। আমাদের সমস্ত গ্রন্থগুলোর পরে এই কথাটা লেখা আছে একদম। আমি আপনাদের দেখিয়ে দিতে পারি যে স্টোন আর পূজা পাঠ ইত্যাদি সব কিছু আপনারা করতে পারেন, তাতে প্রতিকার হবে, কিন্তু সর্বোত্তম প্রতিকার হচ্ছে
উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র, এছাড়া তো যা আছে আছে, সেগুলো তো নিলে ভালো, না নিলেও ভালো, কিন্তু এই মহামন্ত্র নিয়ে যদি কেউ ঠিকমতো জপ করতে পারে না, এতে যা প্রতিকার হবে, এত সুন্দর বিনা পয়সার ফ্রি প্রতিকার কোথাও হবে না। তাহলে আপনি ঠিক করুন কোনটা করবেন। এগুলো নিলে আপনার কিছু পয়সা ব্যয় হবে, প্রতিকার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই ভগবানের নাম, ভগবানের কথা অমৃতময়। আমি এই যে ইউটিউব চ্যানেলে দিচ্ছি, সবাই শুনছে, হয়তো কাছে এসে সবাই শুনতে পারলে না, কিন্তু পরবর্তীকালে তো শুনতে পাচ্ছে। এটাও একটা কৃপা, কিন্তু মহাপ্রভুর কৃপা। তারপরে নাম জপ, সাধন ভজন করুন, জপের মাধ্যমে, তপস্যার মাধ্যমে আপনার জীবনের দুঃখ সমাপ্ত করুন। কিন্তু কিছুই করব না, তাহলে কি করে হবে? তাহলে তো কিছু, আমারও তো কিছু করার নেই। হ্যাঁ, তো সেই জন্যে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। হ্যাঁ, যদি আমরা ঠিকমতো বিচার করি, তাহলে আমার হৃদয় চমৎকৃত হয়ে যাবে। শ্রীরূপ গোস্বামীও তাহাকে মহাবদান্য এবং কৃষ্ণ প্রেম পদ বলে প্রণাম করেছেন, এবং মাধুর্য লীলা বিগ্রহ শ্রীকৃষ্ণের স্বীয় গৌরলীলায় ঔদার্য লীলার অনুষ্ঠান প্রদর্শন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মাধুর্যময় বিগ্রহ, আর গৌর সুন্দর হচ্ছে ঔদার্যময় বিগ্রহ। আর নিত্যানন্দ সম্পর্কে এখানে কি বলল? সেবা বিগ্রহ। কেন, সেটা আমরা সংক্ষেপে বলেছি, এবার একটু বিস্তারিত। সেবা বিগ্রহ, সেবা বিগ্রহ মানে হচ্ছে যে শ্রী নিত্যানন্দ বিষয় বিগ্রহ গৌর সুন্দরের দাস্যরূপে তিনি থাকতেন। গৌর সুন্দরের দাস রূপে তিনি থাকতেন, তিনি আশ্রয় করতেন গৌর সুন্দরকে, এবং শুদ্ধ ভক্তগণের পরম পূজনীয়। যারা মহাপ্রভুর কাছে যাবে তাদেরকে এই নিত্যানন্দ প্রভুর কাছেই যেতে হবে, না হলে হবে না। তো সেই শুদ্ধ ভক্তি যারা করতে চায়, তারা নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে মহাপ্রভুর কাছে যেতে হবে। যদিও সর্বেশ্বর ভগবান নিত্যানন্দ প্রভু স্বয়ং মহাবিষ্ণু, স্বয়ং রাম, তথাপি তিনি স্বয়ং রূপের ঔদার্য লীলার পরম সহায় এবং ভৃত্যরূপে কাজ করছেন। বলছে নিত্যানন্দ প্রভু স্বয়ং কিন্তু তিনিই রাম, তিনিই বলরাম, তিনিই কিন্তু মহাবিষ্ণুর মূল তত্ত্ব। তিনি চাইলে আপনাকে একেবারে কৃপা করে দিতে পারেন, যা যা মহাপ্রভু করতে পারেন, নিত্যানন্দ প্রভুও তাই করতে পারেন। কিন্তু এখানে তিনি কি আচরণ করছেন? পরম সহায় এবং ভৃত্যরূপে। হ্যাঁ, তিনি 10 দেহ ধারণ করিয়া স্বীয় প্রভুর নিত্য সেবা সম্পাদন করছেন। বলছেন এমনভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সেবা করতেন যেন 10খানা শরীর। হ্যাঁ, আমি একা যদি 10 রূপ ধারণ করে 10 অবতার রূপে কাজ করি, যেরকম হবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুও মহাপ্রভুকে সেইভাবে করতেন সেবা। শ্রী গৌর মণ্ডলে, শ্রী ক্ষেত্রমণ্ডলে নিত্যানন্দ প্রভুর শ্রী অর্চবিগ্রহ এবং শ্রীমূর্তি তার জন্য আজও বিদ্যমান। যেখানে যেখানে মহাপ্রভুর বিগ্রহ আছে, যেখানে যেখানে মহাপ্রভুর সব আছে, সেখানে নিত্যানন্দ প্রভুরও আছে। কোনোটা একসাথে আছে, কোনোটা বা আলাদা আছে। জয় জয় শ্রীজি নিত্যানন্দ প্রভু কি। অভিজ্ঞাত তত্ত্ব 2 ভাই আর ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুভক্ত। বলছেন অভিজ্ঞাত 2 ভাই আর ভক্ত এমনই আচরণ করছেন। কখনো মনে হচ্ছে গৌর নিতাই 2টি ভাই, আবার কখনো মনে হচ্ছেন 2 জনে একই রকমের ভক্ত। তাই জগতে খুব ভালো করে মনে রাখবেন, খোঁজ নিয়ে দেখবেন যে অনেকেই মনে করে গৌর নিতাই 2 ভাই বোধহয়। বলে অনেক, আচ্ছা মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু 2 ভাই না? বললাম না না, 2 ভাই না, এরা 2 জনে 2টো বাবা মার আলাদা। হ্যাঁ, একজনের হারাই পণ্ডিত, একজনের জগন্নাথ মিশ্র। তো 2 জনের বাবা মাও আলাদা, 2 জনের জন্মগ্রহণ করেছেন আলাদা, একই তত্ত্ব, কিন্তু 2 জনে আলাদা আলাদা শরীর, আলাদা আলাদা জায়গায় জন্মগ্রহণ করেছেন, আলাদা সময় জন্মগ্রহণ করেছেন। এখানেও সেই কথা বলা হলো, 2 ভাই আর যেন 2 ভক্ত, এমনই আচরণ করবেন 2 জনে একসাথে। তাহলে ভ্রাতৃত্ব ভাব আমাদের এই ভক্তি জীবনে খুব দরকার। কৃষ্ণ আর বলরামের মধ্যে পার্থক্য তো কিছু নেই,
কিন্তু তারা দুটো শরীর ধারণ করে এসেছে কেন? ভ্রাতৃত্ব ভাব, যে ভাইয়ে ভাইয়ে কেমন করে মিলেমিশে থাকতে হয় সেই ভাব তারা জগৎকে দেখালেন কৃষ্ণ বলরাম। আর দেখালেন রাম, হ্যাঁ, আমাদের লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আর এইদিকে দুটি মাতার একই গর্ভে জন্মগ্রহণ, মানে আলাদা আলাদা গর্ভে জন্মগ্রহণ করেও সেই একই রকম, সেই লক্ষ্মণ রাম যেরকম ছিলেন, কৃষ্ণ বলরাম যেমন ছিলেন, আবার এদিকে গৌর নিতাই দুটি ভাই ওই রকমই কিন্তু আচরণ করেছেন। তাই বলছেন অভিজ্ঞাত তত্ত্ব দুই ভাই আর ভক্ত, দুইজনে এমন আচরণ করছেন, দুইজনের ভাই আবার দুইজনেই একদম ভক্তি। তাহলে আমাদের মধ্যে যদি আমরা দুই ভাই একসাথে ভজনা করতে পারি ভাই ভাই মিলে, তাহলে তো একবারে যেন গৌর নিতাইয়ের জুটি, যেন রাম লক্ষ্মণের জুটি, যেন কৃষ্ণ বলরামের জুটি। কিন্তু যদি তাও না হয়, যদি রক্তের সম্পর্ক নাও থাকে, নিজেদের মধ্যে ভাইচারা বা ভ্রাতৃত্ব ভাব জাগিয়ে তুলতে হবে। একে অন্যকে হিংসে করলে হবে না। বোনেদের কথাও বলছি কিন্তু, হ্যাঁ, বোনেদের কথাও বলা হচ্ছে এখানে। ভ্রাতৃত্ব ভাব মানে যেরকম আপনারাও একসাথে সকলে মিলে যেন একে অন্যের বোন, হ্যাঁ, সেই বনে বনে যেরকম মিল হয় সেই রকম করেই ভাই বোন একসাথে, দুই ভাই দুই ভক্ত দুই বোন, এইভাবে ভজন করতে হবে। এই ভাইচারা, এটাই আমাদের শাস্ত্রের মূল তত্ত্ব। নিজেদের মধ্যে কোনো তত্ত্ব, কোনো মতবিরোধ, কোনো মনোমালিন্য হলেও সেইটার একটা সুষ্ঠু সমাধানের মধ্যে এসে সেইটার প্রকাশ ঘটাতে হবে কর্মের মাধ্যমে। কিন্তু সেটা মনে পুষে রেখে রাগ অভিমান করলে কিন্তু চলবে না, তাহলে আমাদের ভজনে ক্ষতি হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ হবে। আমরা এই কৃষ্ণ বলরাম তারপরে রামায়ণে যে রাম অবতারে তারা যে ভাই ছিলেন ভরত আদি, এবং এখানে যে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, এদের মধ্যে কিন্তু এই ভ্রাতৃত্ব ভাব দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে আরও একটা কথা বলবো যে ভাইয়ে ভাইয়ে বিরোধ হলে কি হয়, বনে বনে বিরোধ হলে কি হয়, মানে নিজেদের মধ্যে বিরোধ করলে কি হবে। দেখুন, যখন ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করলেন, হ্যাঁ, অনেক কঠিন হয়েছিল সে বধ, এটা আমি আগেও বলেছি। বধ করবার পর তখন ভগবান তার সামনে গিয়েছেন, বলছেন দেখো, যেমন পিতামহ ভীষ্মকে দিয়ে উপদেশ দেওয়া করিয়েছিলেন, হ্যাঁ, যে তিনি তো মহাপণ্ডিত ছিলেন, পিতামহ ভীষ্ম উপদেশ দিয়েছিলেন পাণ্ডবদের, সেই রকম অন্তিম সময়ে রাবণ উপদেশ দিয়েছিলেন। রামচন্দ্র এসে বললেন, যদিও আমি এনাকে বধ করলাম, কিন্তু এনার বদ্ধ আমি নই, কারণ এই জগতে তিনটি জিনিসের ভার পৃথিবী গ্রহণ করতে পারে না। একটা হচ্ছে ব্রাহ্মণ, তার মধ্যে ব্রাহ্মণের ভার পৃথিবী বহন করতে পারে না, তাই ব্রাহ্মণকে কখনো খালি মেঝেতে বসতে নেই, খালি মাটিতে শুতে নেই, তার যে ওজন, হ্যাঁ, কারণ ব্রাহ্মণ হচ্ছেন সকলের, সব কিছুর তুলনা আছে, সব কিছুর কি বলবো, একটা অল্টারনেট আছে, কিন্তু ব্রাহ্মণের কোনো অল্টারনেট নেই, তিনি এক এবং অদ্বিতীয়। তাই এই যে রাবণ, তিনি কিন্তু এই যুগের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তার কাছ থেকে তোমরা এখন উপদেশ নাও। তো রাবণ প্রচুর উপদেশ দিয়েছিলেন। রাবণের যে চরিত্র সম্পর্কে আমাদের কাছে এসেছে, বোঝানো হয়েছে, বাস্তবে এটা সত্য নয়। রাবণ একজন মহাপণ্ডিত, মহাজ্ঞানী, শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যদিও তার কয়েকটা ত্রুটির কারণে, কয়েকটা দোষের কারণে তার বিনাশ হয়েছিল। 1 নম্বর হচ্ছে তার ক্রোধ, 2 নম্বর হচ্ছে তার চরিত্র। নারীদেরকে তিনি খুবই নগণ্য চোখে দেখতেন, তাদের উপভোগ করার চেষ্টা করতেন, এই ছিল তার এক অপরাধ। আর দ্বিতীয় ছিল তার দম্ভ, আর অহংকার, আর এই নারীদেরকে খারাপ দৃষ্টিতে দেখা, এই কয়েকটা কারণে তিনি সর্বনাশের শিকার হয়েছেন। তো এই রাবণ যখন সেই ভগবানের স্বরের আঘাতে মাটিতে শুয়ে আছেন, তখন সেই সময় রাবণ তার রামের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। অন্তিমে রাবণ রামকে প্রশ্ন করছেন যে, হে প্রভু রাম, আমি এই জগৎ ছেড়ে চলে যাচ্ছি, যাওয়ার আগে আপনার স্বরূপকে দর্শন করছি, আপনার হাতে আমার মৃত্যু হচ্ছে, এর থেকে শ্রেষ্ঠ কিছু হতে পারে না, এটা তো লীলা মাত্র। কিন্তু আমার একটা প্রশ্ন মনে থেকে গেল, সেই প্রশ্নটা হচ্ছে
আমি এই যুগে যে অবতীর্ণ হলাম, জাতিতে আমি আপনার থেকে শ্রেষ্ঠ, শক্তিতে আমি আপনার থেকে শ্রেষ্ঠ, ধন সম্পদে আমি আপনার থেকে শ্রেষ্ঠ, জ্ঞানে আমি আপনার থেকে শ্রেষ্ঠ, সর্বদিক বিচারে সৈন্যবল সব দিক দিয়েই আমি কিন্তু শ্রেষ্ঠ। আপনি কিন্তু আমার থেকে সব বিষয়ে নিচু, এমনকি বয়সেও সব দিক থেকে আমি কিন্তু শ্রেষ্ঠ। জাতিতে কেন? তিনি ছিলেন ব্রাহ্মণ, রাম ছিলেন ক্ষত্রিয়, তাহলে ক্ষত্রিয় সবসময় ব্রাহ্মণের চরণে মাথা ঠুকবে। শক্তির দিক থেকে রাবণ অনেক শক্তিশালী ছিলেন, রাবণকে বধ করতে গিয়ে রামের কী হাল হয়েছিল সেটা আপনারা জানেন। তাহলে সব কিছু থাকা সত্ত্বেও আমি কেন আপনার কাছে পরাজিত হলাম, এই কথাটা আমি বুঝতে পারলাম না। তখন রামচন্দ্র হেসে একটি উত্তর দিয়েছিলেন, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম, যেটা কি, অভিজ্ঞাত তত্ত্ব দুই ভাই আর ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুভক্ত। এখানেই সেই উত্তরটা দেওয়া আছে, ওটা বললে ওটা মনে পড়লো কথাটা। বলছেন, হে রাবণ, আপনি মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাশক্তিশালী, শ্রেষ্ঠজন, গুণীজন, মহাতপস্বী, আমার থেকে বেশি তপস্যা আপনি করেছেন, এবং আপনি হচ্ছেন ব্রাহ্মণ। কিন্তু সব কিছু শ্রেষ্ঠ থাকা সত্ত্বেও একটি কারণে আমি জয়লাভ করেছি, কারণ আমরা এই যে চার ভাই, আমাদের ভাইয়ে ভাইয়ে কখনো বিরোধ নেই। আর আপনাদের এই যে কয়েক ভাই, এই ভাইয়ে ভাইয়ের বিরোধ। হ্যাঁ, আপনার ভাই এই যে গোপন তথ্যগুলো আমাদেরকে এসে দিল, আপনার বিরুদ্ধে সে আচরণ করলো, আপনি ভাইয়ের বিরুদ্ধে, মানে বিভীষণ তো অনেক বুঝিয়েছিল যে হে দাদা তুমি এই কার্য করো না, তোমার জন্য রাক্ষস কুল বিনাশ হয়ে যাবে। তাহলে এই যে তখন আপনি তাকে বার করে দিলেন সংসার থেকে, হ্যাঁ, এই যে ভাইয়ে ভাইয়ে বিরোধিতা হয়ে গেল, এইখানেই আপনার সব শক্তি ক্ষয় হয়ে গেল। তাহলে আজ থেকে মনে রাখবেন, রামায়ণের শিক্ষা রামচন্দ্র বললেন যে এই একটি কারণে দেখবেন যে আজকে যদি ওই যে বিভীষণ রামের কাছে না আসতেন, তাহলে রাবণকে বধ করা মহা মুশকিল হয়ে যেত, কেউ বধ করতে পারত না। রামের কাছে এসে বিভীষণ তিনি কি করেছেন, একদম বিরোধী আচরণ করেছেন। রাবণের সকল গুপ্ত তত্ত্ব, কিভাবে তাকে বধ করা যায়, কিভাবে সেই অস্ত্রগুলোর নিবারণ করা যায়, সব কিছু পথ প্রদর্শন করেছেন। তাহলে ভাইয়ে ভাইয়ে বিরোধিতার কারণেই এটা হলো। যদি বিভীষণ আর রাবণ, হ্যাঁ, কুম্ভকর্ণ, এরা সবাই মিলেমিশে থাকতো, তাহলে হে প্রভু রাম বলছেন যে আমি আপনাদের বধ করতে সামর্থ্য হতাম না। তাই আমরা এই যে ভাইচারা, এই যে ভাইদের মধ্যে নিজেদের মধ্যে মিলেমিশে আছি, আর আপনারা ভাইয়ে ভাইয়ে এই যে বিরোধ, এই বিরোধিতার কারণেই আপনি ধ্বংস হয়ে গেলেন। জয় জয় স্মৃতি ভগবত কথা কি, আর আমার জয়লাভ হলো। তাহলে যেখানে ভাইয়ে ভাইয়ে বিরোধ, যেখানে বনে বনে বিরোধ, যেখানে অশান্তি, সেইখানে কিন্তু আর কখনো কোনো বিষয়ে জয়ের আশা করবেন না। যেরকম রাবণের পরাজয় হলো, সেই রকম একদিন না একদিন ওই জন্য আমাদেরও পরাজয় হবে। তাই আমাদের সকলকে মিলেমিশে থাকতে হবে। সকলেই আমরা একে অন্যের জন্য, অন্য একের জন্য, সমাজকে আমাদের এইভাবে প্রত্যেক বৈদিক সনাতন ধর্মের উচিত, ধর্মাবলম্বীর উচিত এইভাবে রামের যে রামায়ণের যে শিক্ষা, যে আমাদের নিজেদের মধ্যে মিলেমিশে কিন্তু থাকতে হবে। শুধু নিজেদের ভাই নয়, আমাদের সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবাই যেন আমরা মিলেমিশে থাকি আমাদের এই বৈদিক ধর্মে যারা রয়েছে। হ্যাঁ, না হলে কিন্তু আমরা নিজের সংসারকেও রক্ষা করতে পারবো না, রাবণের মতো বিনাশ হবে, সমাজকে রক্ষা করতে পারবো না, আর ধর্ম তো ছেড়েই দিন, ধর্ম আমাদের হাতের এখন আর নেই, আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। জয় জয় শ্রী চৈতন্য ভাগবত কি। তো আজকে ভাগবতী কথা আমরা এখানেই বিরাম দিলাম, আগামী দিনে এরপর থেকে আবার আলোচনা হবে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল। হরি বল।